প্রত্যেক সকালে তো রুটিই খাই। আজকে না হয় একটু ডিফারেন্ট কিছু খাওয়া যাক। আমরা যেহেতু বাঙালি এজন্য বাঙালিয়ানা খাবারই খাওয়া যাক। তো চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রেগুলার মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা থাকছে একটু ডিফারেন্ট। মানে আমি সারাদিন কি করছি আমি ওইটা দেখাবো না, কিন্তু সকালে আজকে স্পেশাল নাস্তা হবে। আর আমি জানি এরকম খাবার প্রায় অনেকেরই পছন্দ, বিশেষ করে আমাদের বাঙালিদের। তো আম্মু আজকে সকালবেলা ডিসাইড করলো যে আজকে আমরা সকালবেলা খিচুড়ি খাবো, সাথে হচ্ছে মরিচ ভর্তা, ডিম ভাজি আর আচার তো থাকছি। তো এর আগের আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম আমরা যেহেতু চিকন চালটা খাই, আর এই চিকন চালটা দিয়ে ভাতের এই চালটা দিয়ে খিচুড়ি করলে অনেক বেশি মজা হয়। আপনারা যারা চিকন চাল খান তারা একবার হলো ট্রাই করে দেখবেন, আর কারা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। তো এখানে আম্মু ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছে। তো এই জন্য ফার্স্টে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপর হচ্ছে এলাচ, দারচিনি যা যা লাগে, তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এবার হচ্ছে চালটা দিয়ে দিচ্ছিল। মানে এক কথায় সব রকমের মশলা কষিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দিল। তারপর এখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছে। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি, মানে চালটাকে ভালো করে একটু ভেজে তারপর পানি দিয়ে এর মধ্যে জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছে। আর এই খিচুড়িটা প্রেশার কুকারে যেহেতু রান্না হবে এজন্য আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে পরিমাণ মতো সিটি দিয়ে নেবে। তারপর এখানে যেহেতু মরিচ ভর্তা করব, আর এই স্পেশাল মরিচ ভর্তাটা অনেক বেশি মজা হয়। এই রেসিপিটা আমি এর আগেও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আম্মু রসুন, তারপর হচ্ছে শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে তেলে ভেজে তারপর বেটে নিচ্ছে। আমরা প্রায় অনেকেই আছি কাঁচা ভর্তা করি, তো এভাবে তেলে ভেজে ভর্তা করলে না অনেক সুন্দর একটা স্মেল আসে, মানে একটা ভাজা ভাজা স্মেল আসে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আমার এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে। মানে এই ভর্তাটা এক কথায় অনেক বেশি মজা হয়। আহামরি ঝালও হয় না, আবার একদম কম ঝালও হয় না, মানে মিডিয়াম পর্যায়ে থাকে আর কি। যারা কম ঝাল খায় তাদের জন্য পারফেক্ট, যারা বেশি ঝাল খায় তাদের জন্য ঠিকঠাক। তারপর এই তো এখন খেতে বসে গেলাম। তো ডিম নিলাম, তারপর হচ্ছে এই যে জলপাইয়ের আচারটা। আর এই জলপাইয়ের আচারটা দিয়ে না শীতের মধ্যে যে কোনো খাবারই অনেক ভালো লাগে। এই আচারটা একটু টক টক টাইপের, মানে হালকা মিষ্টি হালকা টক এরকম আর কি, আর ঝালও আছে অনেক। তো এই যে খিচুড়ির পাশে আচারও নিয়ে নিলাম। আর আমার কাছে না ডিম ভাজি খেতে একদমই ভালো লাগে না। আমি জানি এটা সবার থেকে ডিফারেন্ট হয়তো বা, কারণ সবারই ডিম ভাজি অনেক পছন্দ, বাট আমার কাছে ভালো লাগে না। তারপরে আম্মুর জোড়াজুড়িতে নিলাম, কিছু করার নেই, খেতে হবে। তারপর এখানে মরিচ ভর্তা দিয়ে তারপর হচ্ছে এখানে একটু আচার দিয়ে যখন বাইট নিচ্ছিলাম, মানে এত বেশি মজা লাগছিল, অনেক ভালো লাগছিল। কারণ সবসময় যেহেতু রুটি খাওয়া হয় তো এটা একটু ডিফারেন্টভাবে ট্রাই করলে কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমি অলওয়েজ এরকম করি, সেদ্ধ কোনো মরিচ থাকলে না মরিচের ভিতরে বিচিটা বের করে তারপর যখন মাখিয়ে নিই মানে অনেক মজা লাগে। তো কাঁচামরিচটাকেও মাখিয়ে নিলাম আর এখানে শুকনা মরিচটাকেও মাখিয়ে নিলাম, অনেক বেশি ভালো লাগছিল। তারপর এখানে গরম গরম 1 কাপ চা খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।